অমরপুর মহকুমার বীরগঞ্জ থানার অন্তর্গত মালবাসার মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাধারমন দেবনাথ আজ থেকে প্রায় 4-5 বছর আগে প্রয়াত হয়েছেন। রাধারমন দেবনাথের প্রায় 10 কানির মতো জমি রয়েছে। রাধারমন দেবনাথের স্ত্রী এবং 4 পুত্র বর্তমানে সেই সমস্ত সম্পত্তির মালিক। এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের একাধিক প্রভাবশালী পরিবারের বসবাস। সেই সমস্ত পরিবারগুলো আসা যাওয়ার রাস্তা ছাড়া বসতঘর নির্মাণ করে দিব্যি জীবনযাপন করে চলেছেন। রাধারমন দেবনাথের ছেলে সঞ্জীব দেবনাথের অভিযোগ, এই সমস্ত প্রভাবশালী পরিবারগুলো এইভাবে রাস্তা তৈরি করার জন্য তাদের জোতের জায়গা দখল করতে উঠে পড়ে লেগেছে। এখানে মন্দির তৈরি করার জন্য জমি দিতে সঞ্জীব দেবনাথকে চাপ দিতে শুরু করেছে সেই প্রভাবশালী পরিবারগুলো। মন্দির তৈরির জন্য 2 গন্ডা জমি ছেড়ে দিতেও রাজি হয়েছে সঞ্জীব দেবনাথ, কিন্তু প্রভাবশালী পরিবারগুলোর বক্তব্য 2 গন্ডা জমিতে হবে না, তাদের দখল করতে হবে 9.5 গন্ডা জমি। 9.5 গন্ডা জমি পেয়ে গেলে মন্দির তৈরির পাশাপাশি স্থায়ীভাবে রাস্তাও তৈরি করে নিতে পারবে সেই প্রভাবশালী পরিবারগুলো। কিন্তু প্রভাবশালী পরিবারগুলোর এই প্রস্তাবের সঞ্জীব দেবনাথ সাড়া না দেওয়ায় সঞ্জীব দেবনাথের জমি বলপূর্বক দখল করার জন্য তার উপর তালিবানি কায়দায় আক্রমণ শুরু করে দিয়েছে সেই প্রভাবশালী পরিবারগুলো। গোটা বিষয়টি নিয়ে সঞ্জীব দেবনাথের পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে, যার কারণে গত 30 এপ্রিল সঞ্জীব দেবনাথের পরিবারকে একটি অভিশপ্ত রাত কাটাতে হয়েছে, যে রাতে প্রভাবশালী পরিবারগুলোর সন্ডা পান্ডারা ভয়ঙ্কর আক্রমণ চালায় সঞ্জীব দেবনাথের বাড়িতে। প্রভাবশালী পরিবারগুলোর আক্রমণে রক্তাক্ত হয়ে সঞ্জীব দেবনাথের বাড়ির লোকজনেদের ঠাঁই হয়েছিল হাসপাতালে। এরপর সঞ্জীব দেবনাথ 31 এপ্রিল বীরগঞ্জ থানায় অভিযুক্তদের নাম ধাম সহকারে একটি মামলা দায়ের করে, কিন্তু বীরগঞ্জ থানার পুলিশ এখনো পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা অবলম্বন করে রেখেছে বলে অভিযোগ। 30 এপ্রিলের পর থেকে আজ পর্যন্ত ক্রমাগত প্রতি রাতে সঞ্জীব দেবনাথ সাহু তার ভাইদের বাড়িতে আক্রমণ সংঘটিত করে চলেছে সেই প্রভাবশালী পরিবারের সন্ডা পান্ডারা। প্রতি রাতে ধেয়ে আসছে ইটের ঢিল। প্রভাবশালী পরিবারদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি সৃষ্টিকর্তা ঈশ্বরও। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় খেরও। সেই প্রভাবশালী পরিবারগুলো রবিবার গভীর রাতে সঞ্জীব দেবনাথের পুকুরের বিষ ঢেলে দেয়। মৃত্যু হয় হাজার হাজার টাকার মাছের। জবরদখল কিছু সংখ্যক মানুষ জবরদখল করতে গেছে। জবরদখল করতে গিয়েছে আমি বাধা দেওয়ার পর তারা মানে না মানার পর আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইনের দ্বারস্থার পর থেকেই শুরু হয়েছে আমার বাড়িতে হামলা হুজ্জতি, এবং 30 তারিখ তো প্রচণ্ডভাবে আমার বাড়িতে হামলা হুজ্জতি করছে এবং কয়েকজন উইন্ডেড হয়েছে, তারা হসপিটাল ভর্তি আসলো এবং টিনের ঘরের চাল সব ফিরাইলা একদম ভেঙ্গা ফিরে লাইছে, বেড়া টেরা যা আছে ভেঙ্গা লাইছে এবং জমি জামা যা ফসল আছে সব নষ্ট করে লাইছে। তারপরে কালকে রাত্রে হঠাৎ করে এসে আমরা পুকুরের মধ্যে বেশ দিয়ে দিছি। সকালে উঠে দিয়ে গিয়ে মাছ সব বাঁচতেছে। এইভাবে শুধু আজকে অনেকদিন থেকে এইভাবে চলছে। আমরা মানে বাঁচার মতো কোনো রাস্তা নেই। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনেও বেশি একটা থানাও বেশি একটা করতেছে না। এইভাবে আমরা মানে কি করে বাঁচতাম, আমরা এই রাস্তায় খুঁজে হইতেছি না। একদিক দিলে আমরা এদিকে মানে সংখ্যায় কম, এই হলো সবচেয়ে বড় সমস্যা। প্রতি রাতে জেগে থাকতে হয় সঞ্জীব দেবনাথ ও তার পরিবারের লোকজনেদের। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে বীরগঞ্জ থানার পুলিশ? বীরগঞ্জ থানার পুলিশ কি সেই প্রভাবশালী পরিবারগুলোর উপঢৌকনে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে? সেই প্রশ্নটাও উড়িয়ে দেওয়া যায় না। বাঁচার জন্য এবারে সঞ্জীব দেবনাথ ও তার পরিবার রাজ্যের সরকার এবং রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। তাকিয়ে রয়েছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের দিকে। সান্দন টিভি।